সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম পাঠ করি যে নবী সৃষ্টি না হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আমাদের জীবন ধন্য হয়েছে। জমিন থেকে শুরু করি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, লাহমা কাম লাহজামান সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা ছাড়িয়ে আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করতে পেরেছে। সেই নবীর উম্মত হতে পারে আমাদের জীবনটা ধন্য। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু। আমি যে কথা বলতেছিলাম, আজকে এই কোরআনকে নিবে দেওয়ার জন্য উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, আবু জেহেলের রক্ত বাংলার জমিনে অনেক আনাসে কানাসে পাতি নেতা হয়েছে। তারা কোরআনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে। এক বিন্দু রক্ত থাকার পর্যন্ত আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, রক্তের উপরে সাঁতার কেটে কোরআনের ঝান্ডা ধরে রেখে ইনশাআল্লাহ কোরআনকে প্রতিষ্ঠিত করব। রাত্রির মতো রাত্রি হয়ে ঘনিয়ে আসছে ইসলামকে ধ্বংস করার জন্য। শুধু তাই নয়, যেখানে কোরআন হাদিসের কথা হয় সে জায়গায় বাধার পর বাধা হয়। কথা ঠিক না বে ঠিক? আমি একটু আগেই কিছু কথা শুনলাম কোরআনের মাহফিল কেন্দ্র করে। আমি কোনো কথার দিকে যাব না, সরাসরি আলোচনার ভূমিকায় আমি চলে যেতে চাই। তার আগে কয়েক মিনিট কথা বলতে চাই। কথা হলো, এই বাংলার জমিনে আমরা ছোট্টবেলায়, যেহেতু এই মাহফিলের সভাপতি যিনি আমাদের অহংকার, তিনি আমাদেরই মানুষ তৈরি করার কারিগর। কি কথা ঠিক না? ওই স্যারকে সাক্ষী রেখে বলতে চাই, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলতে চাই, একটি সময় বাংলার জমিনে ছিল আদমশুমারি। আজকে সেই আদমশুমারি, আদমের সন্তান আদম নবীর নামটা কেটে আজকে নাম দিয়েছে জনশুমারি। কথা ঠিক না বে ঠিক? দশম থেকে নবম শ্রেণীতে আজকে আসছে মানুষ আদমের সন্তান নয়, মানুষ আসছে বানরের থেকে। কথা ঠিক না বে ঠিক? আব্বা জানেরা, ইসলাম বিভিন্নভাবে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে। আপনারা একটু হুঁশিয়ার হয়ে যান মুসলমান। আপনাদের অহংকার হবে হযরত ওমর, উসমান, আলীর মতো। আপনাদের কথার আওয়াজ শুনে এক মুসলমান আর এক মুসলমান সাহস পাবে। আমি এখানে এসে যখন সালাম দিলাম, আপনার সালামের উত্তর শুনে মনে হচ্ছে যেন সবাই গোরস্থানের কন্ট্রাক্টর, গোরস্থান থেকে উঠে এসেছেন। কি আপনারা কি এখনো ঘুম থেকে জাগেন নাই? ইসলামকে কেমনি ভাবে, কোরআনকে কেমনি ভাবে নিবে দেওয়ার জন্য পায়তারা চলতেছে। ও মুসলমান, কবে আপনাদের চোখ খুলবে? আমি আরেকবার সালাম দিব। সালামের যদি জবাব জোরে শুনতে পাই, আমি সরাসরি আমার আলোচনায় হিট করব। আজকের আলোচনার সাবজেক্ট হলো আমার একটি বডির নাম অ্যান্টিবায়োটিক। আজকের আলোচনার সাবজেক্ট কি দিলাম? সবাই কোন? অ্যান্টিবায়োটিক। যদি কেউ এই রোগী থাকেন, খাইলে ভালো হবে। আর যদি কড়া কথা হবে, আর যদি কেউ রাগ করেন, তাহলে আমার কিছু করার নেই। আমি সরাসরি কোরআনকে সামনে রেখে আলোচনার ভিতরে ঢুকতে চাই। আমি সালাম দিব, সালামের জবাবটা যেন মুসলমান হযরত ওমর, উসমানের মতো শুনতে পাই। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে চাবুকের আঘাত দিয়ে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে তবুও ক্ষান্ত হয় নাই। কবরের ওপরে 30টা আঘাত দিয়ে সাহাবীদের বলেছিল, সাহাবীরা রে, আজকে আমি কবরের ওপরে আঘাত দিয়ে তোমাদের বোঝায় দিলাম আমি ওমর শক্ত শাসনকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا
وعلى علي سيدنا সবাই মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال قال رسول الله صلى الله عليه وسلم عن سهل بن سعيد رضي الله تعالى عنه ما يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة جرب لي الله أكبر قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة بسم الله الرحمن الرحيم لابسين فيها أحقاب لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا جرب لي الله أكبر দুই টুকরো হাদিস বলেছি কয়েকটি কোরআনের আয়াত পড়েছি কোরআন ও হাদিস থেকে আমার আল্লাহ যেন গোছায়া কিছু কথা বলতে পারে তৌফিক এনায়েত করে সবাই বলে আল্লাহুম্মা আমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত এই মাহফিলের সভাপতি সাহেবের আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন আমার কলিজার টুকরা মাহফিল পরিচালনা করছেন আমার খুব অন্তরের মানুষ আমার ভাই বড় ভাই শফিকুল ইসলাম আল্লাহ উনির হায়াতে তয়্যিবা দান করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন মঞ্চে বসা অনেক আলেম আমার না জানা অনেক মহব্বতের মানুষ এখানে আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট ছাত্র ছোটবেলায় আমি পড়াইছি একেবারে ছোট যখন হাতে খড়ি দিয়ে কোরআনের আয়াত একটা একটা করে পড়াইছি হাফেজ ওবায়দুল সজীব রাজু আর একটু আগে যে অন্ধ হাফেজ এমন অন্ধ হাফেজ আমার হাত দিয়ে আমি গুনাহগার 6টা অন্ধকে হাফেজ বানাইছি একটি একটি করে অক্ষর পড়িয়ে পড়ে অন্ধ মানুষকে ভিক্ষার রাস্তার থেকে যেন কোরআনের মাহফিলের মঞ্চে বসাইতে পারি এই চেষ্টা ছোটবেলা থেকে আমি চালায় যাচ্ছি 6 জনকে আমি গুনাহগার হাফেজ করতে পেরেছি সবাই বলি আল্লাহুম্মা আমিন সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম পাঠ করি যে নবী সৃষ্টি না হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না আমাদের জীবন ধন্য হয়েছে জমিন থেকে শুরু করি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান লাহমাকাম লাহজামান সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা ছাড়িয়ে আমার নবী আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করতে পেরেছে সেই নবীর উম্মত হতে পারে আমাদের জীবনটা ধন্য সেই নবীর প্রতি লাখ কোটি সালাম পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আমি যে কথা বলতেছিলাম আজকে এই কোরআনকে নিবে দেওয়ার জন্য উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব ওয়ালিদ বিন মুগিরা আবু জেহেলের রক্ত বাংলার জমিনে অনেক আনাসে কানাসে পাতি নেতা হয়েছে তারা কোরআনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে এক বিন্দু রক্ত থাকার পর্যন্ত আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি রক্তের উপরে সাঁতার কেটে কোরআনের ঝান্ডা ধরে রেখে ইনশাআল্লাহ কোরআনকে প্রতিষ্ঠিত করব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি কথা ঠিক না ও কোরআন বিদ্বেষীরা বাংলার জমিনে নাস্তিকদের জায়গা হবে না মুরতাদদের জায়গা হবে না কাফেরদের জায়গা হবে না বাংলার জমিনে কোনো ইহুদি নাসারার এজেন্টের জায়গা দেওয়া হবে না কথা ঠিক না বে ঠিক আমি ব্যথিত কোরআনের মাহফিল করতে আসলে 17 কোটি 46 লক্ষ মানুষ যে রাষ্ট্রেই বসবাস করে 16 কোটি মানুষ মুসলমান 1 কোটি 46 লক্ষ বেধর্মী আছে সেই রাষ্ট্রেই কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগে কি দুঃখজনক কথা না আব্বু জানেরা কোথায় বসবাস করেন কোরআনের কথা বলতে গেলে আজকে 7 জন খুন করলে
হাতে কড়া লাগানো হয়, মাজায় দড়ি লাগানো হয় না। একজন মাজলুম আলেমকে মাজায় দড়ি দিয়ে ভিক্ষার দিয়ে লাথি মারতে মারতে আল্লাহর জমিনে, বাংলার জমিনে, মুসলমান রাষ্ট্রেই তাদের ভিক্ষার দিয়ে মুখ খুশি ফেলে দেওয়া হয়। কথা ঠিক না বে ঠিক? আজ মাজলুম ব্যক্তিদের, আলেম ওলামাদের, কোরআনের পাখিদের মাজায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। কি আব্বু জানেরা, কথা কি মিথ্যা বলছি আমি? এটা কি মুসলিম রাষ্ট্র নয়? কেন আলেম ওলামা? আমি একটি কথা বলতে চাই। একজন চায়ের দোকানে আলেমকে গালি দেয়। আমি বসে আছি, শফিকুল ভাই আমাকে বলছে, হুজুর রাগ করেন না। আমি বললাম, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আল্লাহর রসুলের কসম করি আমি রাগ করি নাই। যদি ভাই আপনি যেদিন মায়ের গর্ভে থেকে জমিনে আসেন, সেই দিন যদি আপনার আজানটা ঠিক দিত, আপনার মায়ের বিপড়ানো যদি ঠিক হইতো, আপনি যদি জারদ সন্তান না হইতেন, তাহলে আলেম ওলামাকে গালি দেওয়ার স্পর্ধা পাইতেন না। কথা ঠিক না বে ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم عن سهل بن سعيد رضي الله تعالى عن من يدمن لي ما بين لحييه وما بين رجليه أدمن الله الجنة। জোরে বলে আল্লাহু আকবার। আমি এক টুকরো একটি হাদিস বলেছি আর কোরআনের আয়াত কয়েকটি পড়েছি। আমি হাদিস কোরআনের বাইরে একটি কথাও বলে নাই। কি কথা ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনের ভেতরে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি কোরআনের কথা শুনে শরীরের ভিতরে আগুন ধরে যাবে, মনে করতে হবে তার শরীরে আবু জেহেলের রক্ত প্রবাহিত করে। এটা কোরআনের কথা। কথা ঠিক না বে ঠিক? আর যে ব্যক্তি কোরআনের কথা শুনে ঈমান বৃদ্ধি হয়, শক্তি পায়, আল্লাহ বলতেছে সে হলো ঈমানদার। আমি যে হাদিসটা বললাম সরাসরি আলোচনায় যেতে চাই। আজ বাংলার জমিনে কোরআন না থাকার কারণে, কোরআন আইন না চলার কারণে মাকে সন্তান লাথি মারে। কথা ঠিক না বে ঠিক? আমি মূল আলোচনা বলেছি, অ্যান্টিবায়োটিক দেব। আমি মূল আলোচনায় ঢুকে পড়তে চাই। কথা হলো যে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকা হয়, বিজ্ঞান বলতেছে, জানি না এর ভিতরে কার জানি মা নাই। আমি আজ থেকে 2 বছর আগে মাহফিল থেকে ফিরে যাই। কিছু কলাঙ্গার সন্তানেরা আমাকে আমাদের মাঠের ভিতরে ধরে গাড়িটা কেড়ে নেয়। রাত তখন 2টা বাজে। আমি যখন পা দিলাম, আমার ওঠা নাই। আমার মা গভীর রজনী রাত্রে চিৎকার দিয়ে কেঁদে উঠতে। আমি বলি, মাগো তুমি কাঁদো কেন? বলে, বাবা রে, মনে হয় তোর কোনো বিপদ হয়েছে। বলে, না তো না। বলে, আমার কলিজায় সাক্ষী দেয় তোর নিশ্চয়ই বিপদ হয়েছে। ছেলে যদি বিপদে পড়ে, পৃথিবীর পশু পাখি জানার আগে জানে কে বলেন তো? বিজ্ঞান বলে। আমি সরাসরি আলোচনায় ঢুকবো, তার আগে কয়েক মিনিট কথা বলতে চাই। কষ্ট হয় আপনাদের? বিজ্ঞান বলতেছেন, একটি মায়ের কলিজায় যখন মায়ের পেটে সন্তান থাকে, প্রতিদিন ওই সন্তান 7 মাস যখন পাড়ি দেয়, মায়ের কলিজার সাথে সন্তানের পা লাগিয়ে দেওয়া হয়। এত জোরে লাথি মারে, কোনো বাবাকে যদি লাথি মারা হইতো, বাবা এক লাথিতে বেহুশ হয়ে জমিন থেকে পড়ে চিরবিদায় হয়ে যাইতো। ওই লাথি যখন প্রতিদিন 4500 বার লাথি মারা হয়, বিজ্ঞান দেখে শেষ লাথিটা রিসার্চ করে দেখে এত জোরে লাথি মারে, ওই লাথিকে মা পৃথিবীতে সন্তান যখন আসে, মায়ের কলিজাটা কেটে চৌচির হয়ে আলাদা আলাদা হয়ে যায়। রক্ত খনন হয়, 2.5 থেকে 3 কেজি রক্ত খনন হয়।